এবার এক অদ্ভুত খবর, অদ্ভুত ছবি দেখাবো আপনাদের। যে খবর সামনে এসেছে রায়গঞ্জের হাতিয়া হাই স্কুল, সেখানে ঘর রয়েছে কিন্তু পড়ুয়াদের বসার জায়গা নেই। দোতলায় ক্লাসরুম তৈরি হয়েছে কিন্তু ক্লাসরুমে যাওয়ার সিঁড়ি নেই, এমন ছবি সামনে এসেছে। নির্মাণের পর থেকেই অব্যবহৃত রয়েছে ক্লাসরুম। অভিযোগ, নির্মাণকারী সংস্থা দোতলায় ওঠার সিঁড়ি তৈরি করেনি। 4 বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছে ঘরগুলি। এজেন্সিকে দিয়ে নির্মাণ কাজ করানোর জন্যই সমস্যা। প্রধান শিক্ষক তিনি বলছেন, প্ল্যান এস্টিমেটে সিঁড়ির উল্লেখ থাকছে না, হয়তো সে কারণেই এজেন্সি সিঁড়ি তৈরি না করেই কাজ শেষ করেছে। অদ্ভুত যুক্তি হাতিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহার। হাতিয়া স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 2100। এই জায়গায় আপনাদের শোনাবো শিক্ষক এবং পড়ুয়ারা স্কুলের কি বলছেন তারা। ক্লাসিক কি সমস্যা হয় তার জন্য? আচ্ছা, আলাদা ক্লাস করলে মানে পড়াশোনা করতে বেশি ভালো হতো। তো এখানটায় কি সমস্যা? এইখানটা তো রুম আছে দেখছি, সেই জন্য রুমে ক্লাস করা যায় না। না স্যার, এটা ইউজ হয় না, কারণ আমাদের স্কুলে অনেক স্টুডেন্ট রয়েছে আর স্টুডেন্টের মানে অনেক বেশি থাকার জন্য রুমের কম পড়ে গেছে। তো এই রুমটা অনেক বিগত 3 থেকে 4 বছর ধরে এইভাবে পড়ে আছে, কারণ সিঁড়ি নেই, দেখতেই পাচ্ছেন। তো সিঁড়ি না থাকার পরে আমাদের যে 11 বা অন্য যে ক্লাসগুলো আছে তাদের সমস্যা হচ্ছে, কারণ যে আমাদের রুম আছে কিন্তু আমরা রুম ইউজ করতে পারছি না, তার কারণ সিঁড়ি নেই। যেরকম সিঁড়ি নেই, যেরকম 11-এ আমরা সায়েন্স এবং মানে আর্টসের স্টুডেন্ট রয়েছে, তো আর্টসের রুমে সায়েন্সের মানে স্টুডেন্টদের ক্লাস করতে হচ্ছে। তো সেখানে সায়েন্সের স্টুডেন্টদেরও প্রবলেম হচ্ছে এবং আর্টসের স্টুডেন্টদেরও প্রবলেম হচ্ছে। কোন সমস্যা হচ্ছে মানে সায়েন্স আর্টস আমাদের আলাদা করে ঘরের কোনো ব্যবস্থা নেই যেহেতু, তো সায়েন্সের ছেলেদের মেয়েদের তাদের খুব অসুবিধা হচ্ছে। আর্টস তো বেশি সংখ্যায়, সায়েন্স কম। তো যখন সায়েন্সের ক্লাসগুলো থাকছে তখন মানে ওরা তো বসার জায়গা পাচ্ছে না, ওদের আলাদা করে কোনো ঘর নেই যেখানটায় ওরা ক্লাসটা করতে পারে। আমাদের সায়েন্সের যারা মাস্টারমশাই দিদিমণি আছেন তারা তাদেরকে কখনো ল্যাবে ক্লাস করাচ্ছেন, কখনো লাইব্রেরিতে ক্লাস করাচ্ছেন, বিভিন্ন জায়গায়। ঘরটা আছে ঠিকই, কিন্তু আমাদের এখানে সিঁড়িটা নেই, ঘরের সিঁড়িটা নেই। আপনি দেখুন ভালো করে, ওখানকার সিঁড়ি নেই। একটা যদি সিঁড়ির ব্যবস্থা হয় আমাদের, তাহলে ওই ঘরগুলোকে তো আমরা ভালোভাবে ইউজ করতে পারি। এখন কেন হলো বললে একটু পেছন দিকে তাকাতে হবে। একটা সময় স্কুলকে এই সমস্ত এশিয়ার ডেভেলপমেন্টের জন্য টাকা দেওয়া হয়, সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ সেই রুম তৈরি করে এশিয়ার তৈরি করে টাকা পয়সা বাঁচাতে পারতো, বাঁচিয়ে সেটা দিয়ে সিঁড়ি হতো, এতদিন সমস্যা হয়নি। কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে এই স্কুলের এশিয়ার বা অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্ক যা হচ্ছে সবই এজেন্সি মারফত। শাসক তিনি কি বলছেন? এরকম হওয়ার কথা নয়। নর্মালি মানে যখন ওনারা ক্লাসরুম করেছেন এসিআর, তখন সিঁড়ির প্রভিশন রাখা দরকার ছিল। এটা তো প্ল্যানিংয়েরই একটা পার্ট। মানে আমার যদি সিঁড়ি না থাকে তাহলে আমার করে ক্লাসরুম করে তখন আমার কোনো অ্যাক্সেস থাকছে না। তো সেটা যদি না করা থাকে এখন, তাহলে আমার মনে হয় যে ফান্ড থেকে হয়েছিল, যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি ছিলেন, যে ডিপার্টমেন্ট, তাদের কাছে এটা একটা প্রপোজাল পাঠানো যেতে পারে যে এটা যেহেতু সিঁড়ি নেই, আমাকে স্টেয়ারকেস বানাতে হবে, আদারওয়াইজ আমি রুমগুলো ইউজ করতে পারছি না, কারণ রুমগুলো আনইউজ অবস্থা থাকলে এগুলো এমনিতে নষ্ট হয়ে যাবে। তো সেটা ইমিডিয়েটলি করা দরকার। আর যদি স্কুলের মনে হয় যে আমাদের কোনো